হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি শুভ্রা ব্লগ, একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। মোটামুটি সকালবেলা মাঝখান থেকে আমি ব্লগটা শুরু করেছি। সকালে সবার আর কি চাটাও খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ডের মানে পিয়াসের আমি অলরেডি কিছু রান্নাও বসিয়ে দিয়েছি। মাম সেটা আর কি দেখাশোনা করছেন। এদিকে আমি একটুখানি ডাস্টবিনগুলো একটু টুকটাক কিছু সরিয়ে সরিয়ে কিছু কিছু করে নিচ্ছি। পিয়াসের হয়েও গেছে, রেডি হয়ে গেছে, এবার অফিসেও বেরোবে। দেখো ব্যাগটা দেখো চেয়ারে আমি রেখেছি, ওখানে টিফিনও আমার ঢোকানো হয়ে গেছে। ও এবার বেরিয়ে যাবে। আমার থাম্বনেলটা শুনে তোমরা অবাক হয়ে যাচ্ছ, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না। তাই বলছি ভিডিওটা কেউ তোমরা স্কিপ করো না, পুরোটা দেখে নিও। এদিকে সকালবেলা আমার মাম, বাবাই আর আমার তিনজনকার জল খাবার খাওয়া হয়ে গেছে। আমি টেবিলটা একটুখানি পরিষ্কার করে ফেলছি। মাম বলছিলেন যে টেবিলটা আমি পরিষ্কার করে ফেলি। বললাম যে না, অনেক দেরি হয়ে যাচ্ছে, তুমি চান করতে চলে যাও। আমাদের ডগিটা সোফায় বসে আছে। মাম ওদিকে সমস্ত কিছু সব পুজো সব পরিষ্কার আর কি করছেন। বাইরের ওয়েদারটাও খুব একটা ভালো না, মাঝে মধ্যে এত জোর জোর দমকা হাওয়া দিচ্ছে। এই দেখো আমি অলরেডি কিছু রান্নাও বসিয়ে দিয়েছি। কেন, মামের পুজো সারতে অনেক দেরি হবে। মাম বললেন তুই মাছগুলো ভেজে রাখ, আর মাছের একটা তুই ঝাল করে রাখ পেঁয়াজ দিয়ে। ওই যে বড় মাছগুলো দেখছো, ওগুলো একটা ঝাল করে রাখবো আর কি। আর মাছের যে মুড়োটা আছে ওটা মাম এসে আর কি মুড়ি ঘন্ট করবেন। তো আমাদের ডগির দেখো মাংসটা আমি বসিয়ে দিয়েছি। আর আমাদের কুকারটা কিন্তু মাথা খারাপ, জানো তো। এর মাথার ওপরে না মারলে ঠিক হবে না। এই দেখো কত ফুল আজকে আমি নিচ থেকে তুলে নিয়ে এসেছি। তাও আমি বেশি ফুল তুলতে পারিনি, বৃষ্টি শুরু হয়ে গেছে, চলে এসেছি। আমাদের ডগিটা দেখো বাইরে বৃষ্টি পড়ছে, আর ও কীরকম করে কান দুটো পেছনে করে কীরকম বসে আছে। এই দেখো খানিকটা আগে বেশ ভালোভাবে বৃষ্টি হয়ে গেল। দেখো কি অবস্থা, দেখো আমি খানিকটা যেমন জামা কাপড় দড়িতে মেলেছি, দরজাটা খুলে দিই, নাহলে ঘরগুলো না পুরো গরম হয়ে আছে। এই দেখো বাইরে হাওয়া দিচ্ছে, দেখো জানলাটা খুলে দিই, নাহলে না ঘরটা একদম পুরো গরম হয়ে আছে। খানিকটা জামা কাপড় তো দড়িতে মেলা আছে, আর খানিকটা আমি বালতি করে রেখে দিয়েছি। এবারে যদি একটু পরিষ্কার হয় আকাশটা, তখন আমার বাইরে মেলে দেবো। কেন এখন থাকতে তো আর জড়ো করে রাখা যাবে না, গন্ধ বেরিয়ে যায় জামা কাপড়ে।
এদিকে আমি মাছের মাথাটা আর কি ভেজে রাখছি। মাম বলেছেন মাছের মাথাটা ভেজে রাখ, আমি গিয়ে মুড়ি ঘন্টটা বসাবো। আমি এদিকে মাছের মাথাটা ভেজে রাখছি। দেখো পেঁয়াজ কেটে রেখেছি। এই মাছটা আমি বসালাম, পেঁয়াজ দিয়ে হয়েও এলো। মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে। এবার মাম অলরেডি রান্নাঘরে প্রবেশ করে গেছেন। উনি ওনার কাজ করা শুরু করে দিয়েছেন, মুড়ি ঘন্ট বসিয়ে দিয়েছেন। আর মুড়ি ঘন্ট যা খেতে হয়েছিল, বাপরে বাপ, খুব ভালো খেতে হয়েছিল। আমার এই ব্লগটা তোমাদের কীরকম মানে লেগেছে একটুখানি কমেন্ট করে জানিও। আর কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখে নিও হাতে সময় নিয়ে একটুখানি। এ দেখো মুড়ি ঘন্ট হচ্ছে। মুড়ি ঘন্ট হয়েও গেল। মাম আর কি ঢেলে রাখছে, রান্না সব শেষ। আমাদের ডগিটা বসে আছে সামনে। এই দেখো তোমাদের বলছিলাম যে কি বাইরে হঠাৎ করে কি শব্দ। এই দেখো আমাদের বাইরেটার মানে গভীর জঙ্গল হয়েছিল, মানে জঙ্গল দেখতে তোমার আর কি ভয় লাগবে জানো তো। তাই ওই এরা মানে গাছ যে কাটে, সেই গাছ কাটার মেশিন নিয়ে গাছ কাটতে এসেছি। আর তীব্র বিকট শব্দ, একজন না ধরো 3, 4 জন 5 জন এসছি এই মানে জঙ্গলগুলো কাটার জন্য। কিন্তু এটা করে কেটে কোনো লাভ হবে না জানো তো। আর বৃষ্টির জল পড়ছে, কিছুদিন বাদেই আবার বড় বড় গাছ হয়ে যাবে। দেখো পরিষ্কার হয়ে গেছে। ব্লগটা এই পর্যন্ত, টাটা।